দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কথা বলব লিগামেন্ট ইনজুরি নিয়ে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে স্যার, আমার লিগামেন্ট ইনজুরি। যখন আমরা প্রশ্ন করি যে আপনার কোন লিগামেন্ট ইনজুরি, অনেকেই বলতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের আজকে ধারণা দেব আপনি কিভাবে বুঝবেন যে আপনার এসিএল ইনজুরি কিনা। আমরা ম্যাক্সিমাম হাঁটুর ইনজুরি পাই হচ্ছে এসিএল ইনজুরি, অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। এই ইনজুরি আমাদের সবচেয়ে কমন। তো দর্শক, যারাই লিগামেন্ট ইনজুরিতে বোঝেন, কিন্তু কমন সিমটম আছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি দেখবেন আপনি মুভমেন্টের সময় যে আপনি জোরে হাঁটতে পারেন কিনা। যদি আপনি হাঁটতে যান, দ্রুত হাঁটতে পারেন কিনা। যখন আপনি দ্রুত হাঁটতে যাবেন, তখন যদি এমন সিমটম হয় যে আপনি হাঁটতে গেলে পাটা ঘুরে যাচ্ছে, যেটাকে আমরা বলি টুইস্টিং ফোর্স। অর্থাৎ আপনি যখন জোরে হাঁটতে যান কিংবা দৌড় দেওয়া শুরু করেন, দেখবেন হাঁটুটা ঘুরে যাচ্ছে। এটা একটা কারণ। এটা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এটা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, অর্থাৎ এসিএল ইনজুরি। আবার হতে পারে অনেক সময় ইমব্যালেন্স মনে হবে। আপনি হাঁটতেছেন, জোরে হাঁটতেছেন বা একটু ছোট ছোট করে দৌড় দেওয়ার চেষ্টা করতেছেন, মনে হবে যেমন হাঁটু আপনার কথা শুনছে না। ইমব্যালেন্স মনে হবে, যে হাঁটুটা মনে হচ্ছে আমার কন্ট্রোলের বাহিরে। এরকম যদি মনে হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এটা এসিএল লিগামেন্ট ইনজুরি। তো দর্শক, যারাই লিগামেন্ট ইনজুরিতে ভুগেন, প্রথমে আইডেন্টিটি করতে হবে যে আপনার কী জাতীয় লিগামেন্ট ইনজুরি। সেটাকে শনাক্ত করার পরেই যে আপনার লিগামেন্ট ইনজুরির ধরনটা কী আছে। এখানে অনেকগুলো গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। যদি গ্রেড 1-এ হয়, অর্থাৎ পার্শিয়াল লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট একরকম হতে পারে। গ্রেড 2-এর ক্ষেত্রে একরকম হতে পারে। গ্রেড 3 যখন ওভারকাম হয়ে যায়, তখন পুরো ট্রিটমেন্ট প্রসিডিওর চেঞ্জ হতে পারে। তো দর্শক, আপনারা আজকে থেকে জেনে নেবেন লিগামেন্ট ইনজুরি কীভাবে আপনি বুঝবেন, তারপরে আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে। দর্শক, আজকে পর্যন্ত, আবার আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।